সরস চিঠি লিখেছেন জাফর বিপি। আজ পড়ব মিয়া ভাই গল্পের পর্ব 2। এই ভাইয়া, তোর ইন্টারনাল প্রিপারেশন শেষ হলে এদিকে আয়, এক্সটার্নাল দিকটা আমি দেখে দিচ্ছি। তুবার কথা শুনে তুষার খানিকটা লজ্জা পেয়ে বলল, আমি পারবো রে, তোরা তৈরি হয়ে নে। পারবো মানে? আমার ভাবির জন্য আমার ভাইয়াকে আমি সাজাবো, এতে নাক গলাস না। আসতে বলছি, আয় কুটুক। এই বলে একটি তুড়ি বাজিয়ে সোফায় বসে মেকআপ বক্সটা খুলতে লাগলো। একটু পর তুষার আসলে মুখটা উঁচু করে গাল দুটো টিপে ধরে চুল আঁচড়ে দিচ্ছে। তুষার চোখ পাকিয়ে আদো বলিতে বলল, কিরে, গাল ভেঙে ঠোঁট বেরিয়ে যাবে তো, আস্তে ধর, আমি বড় হয়েছি, দেখিস না বিয়ে করতে যাচ্ছি। তুবা কিছু না বলে অপলক তাকিয়ে আছে ওর দিকে। কিরে, কি দেখছিস? না কিছু না। আচ্ছা ভাইয়া শোন, বিয়ের পর নাকি ভাইয়ারা বোনদেরকে ভুলে যায়, সত্যি নাকি রে? তুষার অপ্রস্তুত হয়ে তাকিয়ে রইল তুবার দিকে। দেখলো ওর ঠোঁট জোড়া কেন যেন কেঁপে উঠল, চোখ জোড়া কেমন যেন জ্বলে উঠল, কণ্ঠটা ভারী হয়ে আসলো। বল না রে, সত্যি কি ভুলে যায়? তুষারের চোখ ভিজে গেল। টুপ করে কয়েকটি ফোঁটা গড়িয়ে পড়তেই তুবার হাত এসে তা মুছে দিল। একটু পর অস্ফুটে বলল, কোনো আপত্তি নাই ভাইয়া, তবুও সুখে থাকিস, ভাবিকে কষ্ট দিস না। বেচারি সব ছেড়ে তোর কাছে চলে আসবে, তুই কষ্ট দিলে ওকে কে দেখবে? আর আর আমার কোনো সমস্যা হবে না, আমার আম্মু আছে, আব্বু আছে, আর ফাহিম তো আছেই। এই বলে একটা দৌড় দিয়ে ওর রুমে ঢুকে থপ করে দরজা আটকে দিল। বিছানায় ঝাঁপিয়ে পড়ে ফুপিয়ে কান্না জুড়ে দিল। তুষারের 6 বছরের ছোট তুবা এবার অনার্স অ্যাডমিশন নিল। তুষার নিল মাস্টার্স অ্যাডমিশন, আর ফাহিম অনার্স 3rd ইয়ারে। প্রত্যেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। 3 ভাই বোন একই ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা বেশ ভাগ্যের ব্যাপার। তুষার কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলল। বেশ কিছুক্ষণ সোফায় বসে থেকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এদিকে সবাই তৈরি হয়ে গেছে, গাড়িও সাজানো হয়ে গেছে। ফাহিমের দায়িত্বে ছিল এটা। একটা প্রাইভেট কার আর 2টো মাইক্রোবাস আনা হয়েছে। প্রাইভেট কারটা বরের জন্য, ফাহিম ওটা মিয়া ভাইকে সাথে নিয়ে মনের মতো সাজিয়েছে। সামনে গাঁদা ফুলের মালা, গোলাপ কলি এবং পাশে রজনীগন্ধার ভিড়ে গাড়িটিকে যেন বর্বর লাগছে। মিয়া ভাইয়ের হাতের ছোঁয়ায় গাড়িটি জীবন্ত হয়ে উঠেছে, চোখ ফেরানো দায়। এসব সেরে ফাহিম এসে হাঁক ছেড়ে বলল, কটা বাজে এখন, হিসাব আছে? সবাই গিয়ে গাড়িতে ওঠো। বাড়িতে আজ অনেক মানুষ। তুষারের 2 চাচু ও তার পরিবার, 3 মামা ও তার পরিবার এবং বন্ধুদের মধ্যে জন 5 আছে। সব মিলিয়ে প্রায় 30 থেকে 35 জন হবে। সবাই গিয়ে গাড়িতে বসতে লাগলো। বরের গাড়িতে তুষার ও ফাহিম পেছনে, আর ওর আব্বু সামনে বসছে। বাকিরা সবাই মাইক্রোতে। তুষারের হঠাৎ চোখে পড়লো তুবার দিকে, বাহিরে দাঁড়িয়ে আছে। এই তুবা, উঠছিস না কেন? গাড়ির গ্লাস নামিয়ে জিজ্ঞাসা করলো তুষার। তুবা চুপচাপ দাঁড়িয়ে রইল। সবাই যার যার মতো টুকরো আলাপে মেতে উঠল। তুষার গাড়ি থেকে নেমে এসে ওর হাত ধরে উঠিয়ে দিতে গেলে তুবা থমকে দাঁড়িয়ে বলল, ভাইয়া শোন, বিয়ের পর তো ভাবিকে নিয়ে ঘুরবি, শেষবারের মতো তোর পাশে বসিয়ে নিবি আমাকে। ভাবি আসলে আর চাইব না, নে না শেষবারের মতো। তুষার ঠোঁট কামড়ে আকাশে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে দেখলো তুবা ঠিক ওর চোখের দিকে তাকিয়ে আছে। চোখ জোড়া লাল হয়ে গেছে তুবার, মনে হচ্ছে তাতে মুক্তাদানা টলমল করছে, এখনই উপচে পড়বে। কিন্তু তুষারের এখন কাঁদা চলবে না। ভেতরটা হু হু করে ফুঁপিয়ে উঠলেও তুবাকে বুঝতে দিল না। ওর চোখের নিচে আঙ্গুল ছুঁয়ে বলল, একদম কাঁদবি না। একটা কথা মনে রাখিস, মানুষ সারাদিন সূর্যের আলোতে কাজ সমাধা করলেও রাতে জ্যোৎস্নার প্রয়োজন তার ফুরিয়ে যায় না, বরং দিনের ব্যস্ততার ক্লান্তি মুছতে জ্যোৎস্নাকে সে খুঁজে বেড়ায়। কিন্তু সেই জ্যোৎস্না বিলানো চাঁদটি মাঝে মাঝে হারিয়ে যায়। স্বামীকে পেয়ে এভাবে আবার হারিয়ে যাবে না তো? দুবার কথা বলার শক্তি নেই, মনে হচ্ছে কিছু একটা এসে যেন গলাটা চেপে ধরেছে। বেশ ব্যথা অনুভব হচ্ছে, চোখ বন্ধ হয়ে আছে। সামাজিকতাকে মেনে নেওয়ার প্রস্তুতি নিতে চোখ দুটো অঝরে কাজল ধোয়া পানি ঝরাচ্ছে। তুষার কিছু না বলে গাড়ির দিকে এগিয়ে ফাহিমকে বলল, ফাহিম,
তুই একটু ওই গাড়িতে গিয়ে বস, তুবা বসবে এখানে। ফাহিম কিছু না বলে নেমে গিয়ে মাইক্রোতে ড্রাইভারের পাশে গিয়ে বসলো। তুবাকে হাতে ধরে নিয়ে এসে ভিতরে বসিয়ে দরজা লক করে দিল। গাড়ি চলতে শুরু করলো। তুষার সামনের দিকে তাকিয়ে আছে। তুবা বাঁ পাশের গ্লাসটা খুলে বাইরে দ্রুতগামী বিল্ডিংগুলো দেখছে। মনে হচ্ছে যেন ছটছট করে বিল্ডিংগুলো পেছনে চলে যাচ্ছে। উঁচু নিচু ঝাঁকিতে তুবা মাঝে মাঝে হালকা লাফিয়ে উঠছে। এক পর্যায়ে গ্লাস বন্ধ করে সিটে হেলান দিয়ে তুষারের দিকে তাকিয়ে দেখে তুষার এক দৃষ্টিতে তুবার দিকে তাকিয়ে আছে। তুবা অপ্রস্তুত হয়ে জিজ্ঞাসা করলো, কি রে, কি দেখছিস? মায়া দেখছি। মানে? আচ্ছা তুবা, মেয়েদের মধ্যে এত মায়া কেন রে? তুবা দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে অস্ফুটে বলল, এই মায়ার জন্যই তো মেয়েদের এত কষ্ট। এই জিনিসটা না থাকলে মেয়েদের আর কষ্টই থাকতো না। যদি তাই হতো তাহলে পৃথিবীতে এত বৈচিত্র্য থাকতো না। আশার এক জগতে কেবল মৃত্যুর প্রয়োজনে বেঁচে থাকতাম আমরা। এই মায়াটি নির্জীব পৃথিবীকে সজীব রেখেছে, নিষ্প্রাণ সত্তাকে প্রাণবন্ত করেছে। পৃথিবী তোদের করেছে ঋণী। হয়েছে হয়েছে, আর আদিক্ষেতা দেখাতে হবে না। ভাবির জন্য স্পেশাল কিছু নিয়েছিস? তুবার ধমক শুনে তুষার একটু নড়ে চড়ে বসে বলল, না তো, স্পেশাল আবার কি নিব? সেটাও বলে দিতে হবে? খুব তো মেয়েদের গুণ কীর্তন করলি, কিন্তু স্পেশাল কিছু আশা করে এটা জানিস না? তুষার ড্যাবড্যাবে চোখে তাকিয়ে আছে তুবার দিকে। তুবা ভুরু নাচিয়ে বলল, কি, কিছুই বুঝিস না? তুষারের মুখ থেকে কথা বের হচ্ছে না। তুবার কথা যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। এরপর তুবা ওর পার্স থেকে দুটো লাভ ক্যান্ডি বের করে দিয়ে বলল, ভাবিকে এই লাভ ক্যান্ডি দুটো দিবি। শত দামি জিনিসের ভিড়ে মেয়েরা এই ছোট ছোট জিনিসগুলোকেই খুব পছন্দ করে। পূর্ণ ভালোবাসার সাথে দেওয়ার জন্য এই তুচ্ছ জিনিসটি তার কাছে অনেক স্পেশাল কিছু হয়ে যায়। তোরা ছেলেরা এসব বুঝবি না। মাঝে মাঝে এমন ছোটখাটো কিছু কিনে দিস ভাবিকে, খুব খুশি হবে। লাখ টাকায়ও সেই খুশি কিনতে পারবে না। এই বলে তুষারের হাতে ক্যান্ডি দুটি গুজিয়ে দিল। তুষার হাতে ক্যান্ডি দুটি নিয়ে দেখতে লাগলো, আর তুবার কথাগুলো ভাবতে লাগলো। সত্যিই কি মেয়েরা এমন? এত অল্পতেই তাদের খুশি করা যায়? কেমন যেন লাগছে ব্যাপারটা। তুবা ওর ভাব বুঝতে পেরে বলল, সব মেয়ের কথা জানি না, তবে ভালো মেয়েরা এমনই হয়। তাদের খুশি করতে খুব বেশি কিছু লাগে না। ভালো একটা মন থাকলে কাগজের খেলনা ফুল দিয়েও তাদের খুশি করা যায়। বড় বোন যেন ছোট ভাইকে শেখাচ্ছে, ভাবসাব এমনই। তুষার বলল, বেশ পাকনা হয়ে গেছিস দেখছি। কটা দিন ওয়েট কর, কোনো চকলেটওয়ালা দেখে ধরিয়ে দেব। তা নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, আব্বুই যথেষ্ট। তুবা এই বলে দাঁত কিরমিরিয়ে কষিয়ে একটা ভেঙচি কেটে সামনে তাকালো। তুষার ফিক করে হেসে বলল, তার মানে চকলেটওয়ালাই রাজি? হে হে। তো তোর চকলেটওয়ালার কাছ থেকে আমার জন্য আরো এক প্যাকেট লাভ ক্যান্ডি রাখিস। ভয় পাস না, ওটা টাকা দিয়েই নেব। তুবা ফুঁসছে, ফনা তুলছে। তুষারের দিকে তাকিয়ে থেকে থেকে ফুঁস করে উঠছে। আজ বরযাত্রীতে রওনা না করলে এক্ষুনি তুষারের চুলের একটা দফা রফা করে দিত। তুষারের হাবভাব বুঝতে পেরে পকেট থেকে ফোন বের করে হুদাই কানে দিয়ে বাহিরে দৃষ্টি ফেরালো, মুখে চিকন হাসি। এতক্ষণ শোনার জন্য অনেক ধন্যবাদ।